তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি একটু ভালো আছি। তো চলো এখন থেকে আমার চ্যানেলটা শুরু করলাম, নির্মল মাধবী ডেলি ব্লগ। এখন থেকে শুরু করলাম। তো দেখো, সারাদিন আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো আমার ছেলে কি বাজার নিয়ে এসছে দেখাই তোমাকে। তো দেখো বিশাল বড় একটা ইঁচড় নিয়ে এসছে। ইঁচড়টা কিনে আনিনি বন্ধুরা, ও যেখানে আড্ডা মারে সেইখানে বাগানে হয়েছিল, সেই বাগান থেকে নিয়ে এসছে। একটা ইঁচড় নিয়ে এসছে মালিকের থেকে, একটা ইঁচড় নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে তোমার, দেখাচ্ছি, খুলতে তো না না, আমি একটু হাত ধুলাম সাবান দিয়ে, আমার ভালো লাগে না। নিয়ে আসি গাড়ি করে, তাই আমি ধরতে ইচ্ছে করে না। বাটা মাছ কাটিয়ে দিচ্ছি, ভালো হয়েছে। তো দেখো বন্ধুরা, বাটা মাছ এসছে, দেখাচ্ছি। আর একটা এসছে চিংড়ি মাছ। এখানে হচ্ছে চিংড়ি মাছ বন্ধুরা, এই চিংড়ি মাছ পরে দেখাচ্ছি। দেখো এখানে চিংড়ি মাছ আছে, আর এখানে এসছে বাটা মাছ। বাটা মাছ আর চিংড়ি মাছ এসছে। চিংড়ি মাছ ইঁচড় দিয়ে হবে, আর বাটা মাছ দেখা যাক কী দিয়ে হয়। আর কাকুও বাজারে গেছে, দেখি কী নিয়ে আসে। দেখো এই যে চিংড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আর ঢেলেই দিই। বাটা মাছটা দেখে নিয়েছি তোমরা, ঢেলে দিই। এই যে চিংড়ি মাছ আর বাটা মাছ, চিংড়ি মাছ আর বাটা মাছ এসছে দেখো। আর ইঁচড় এসছে। আর কাকু কি নিয়ে আসে দেখি, কাকুও গেছে বাজারে। চিংড়ি মাছগুলো বেশ ভালোই এনেছে। বাটা মাছ, আমার ওষুধ খাওয়া হয়ে গেছে, ইন্সুলিন নেওয়া হয়ে গেছে, চা খেলাম, এবার বসে আছি। শরীরটা একটু রেস্ট নিয়ে নিই, তারপরে কাকু আসলে দেখি আনে না আনে, তারপরে কাটাকুটি করবো বন্ধুরা। তো তোমাদের দেখায় কাকু কি নিয়ে এসছে। কাকু এনেছে শাক, দেখো নোটে শাক। এই যে কে কে খাও বন্ধুরা এই শাক, দেখো নোটে শাক এনেছে। চিংড়ি মাছের জায়গায় দাও তো একটা থালা নিয়ে আয় তো, থাক না, নিয়ে আয় না, রাখ, দেখছি। একটা জায়গা নিয়ে আয় তো। তো নোটে শাক এনেছে। আর দেখাচ্ছি তোমাদের, কাকু চিংড়ি মাছ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। একটা বাসন নিয়ে আয়। কতটা এনেছে? আমি চেঞ্জ করে নিয়েছি। রাখো। তো চিংড়ি মাছ পরে তোমাদের দেখাচ্ছি। নুন আছে, চিনি আছে, চলো বাবু এরকম আলু, আলু আছে, তোমার দুধ, দুধ এনেছে, আলু, আলু। আমার এঁচড়টা দেখো। আবার কাকু আবার এঁচড় নিয়ে এসছে। বাবা তোমার এঁচড় এ তো অনেক হয়ে যাবে, ওই এঁচড়টা আজকে লাগবে না। আমার হচ্ছে চুরি করা হয়েছে। কি হয়েছে? বাগান থেকে আনা হয়েছে বন্ধুদের কাছে। কেন তা দাও, এখানে আর কি আছে? ঢালো, এখানে ঢালো। আচ্ছা, ও আমাদের এখানে উচ্চ নিয়ে এসছে। তো দেখো বন্ধুরা, কাকু কত কিছু নিয়ে এসছে। দেখো আলু এনেছে, এই যে আলু, আলু এনেছে। আর ইঁচড়টা খুব সুন্দর এনেছে। আলু এনেছে, আলু, আর খুব সুন্দর ইঁচড় দেখো একটা। আচ্ছা, আলু এনেছে, দেখো দুই জায়গায় আলু। আর সুন্দর ইঁচড়টা দেখো, কত সুন্দর ইঁচড় এনেছে। আমার ছেলের ইঁচড়টাও খুব সুন্দর। তো ওই ইঁচড়টা করবো না বন্ধুরা, আজকে এটাই করবো। বেশি করলে ভালো লাগে না, ওটা রেখে দেবো। তো আলু এনেছে, ইঁচড় এনেছে। আর এখানে উচ্ছে আছে, এখানে উচ্ছে আছে, এখানে উচ্ছে আছে। কাঁচা লঙ্কা, একটা দুধ নিয়ে এসছে, দুধটা আমি খাবো বন্ধুরা। দুধ এনেছে। আচ্ছা এখানে আছে, এখানে আছে চিনি, চিনি আছে, নুন আছে। আর এইখানে এনেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খুলে দেখি একটু। ঢালো ঢালো ঢালো, ঢেলে দাও না। বাহ
ভালো ওর বাবাই চিংড়িটা যেটা নিয়ে সেটা এরকম নেই তো ভেতরে ফেলে দাও। তো দেখো এই যে চিংড়ি, এই যে চিংড়ি মাছ এসছে। চলো আজকে তো নোটে শাক হচ্ছেই, নোটে শাক হবে, ইঁচড় চিংড়ি হবে বন্ধুরা। দেখো চিংড়িটাও খুব সুন্দর এনেছে। দেখো এই আজকে হবে রান্না। দেখো তারপরে এই যে বাজার এসছে, এই বাজার এসছে নোটে শাকটাও কাকু দারুণ এনেছে। তোমরা কে কে বন্ধুরা নোটে শাক, চিংড়ি, ইঁচড় চিংড়ি খেতে ভালোবাসে কমেন্টে জানিয়ে। আমরা তো ভীষণ ভালোবাসি, এই বছর এখনও খাইনি ইঁচড়, এই প্রথম খাচ্ছি ইঁচড় চিংড়ি খাবো আজকে। কালকের থেকে ইঁচড়টাকে শরীরটা খারাপ ছিল, তার মধ্যে মনে হচ্ছিলো একটু ইঁচড় খাই ইঁচড় খাই। তা কাকুকে বললাম একটু তাহলে একটু ইঁচড় নিয়ে এসো। তো কালকে তো সারাদিন খাইনি ঠিকঠাক, শরীরটা খারাপ ছিল, তা বলেছে একটু ইঁচড় নিয়ে এসো। তো তাই ইঁচড় নিয়ে এসছে। তা দেখো এই শাকটাও খুব সুন্দর। কাকু তো নোটে শাক হলেই নোটে শাক দিয়েই কাকু ভাত কেনে। আমরা ভালোবাসি শাক খেতে, প্রতিদিন আমরা শাক খাই বন্ধুরা। শাকটা খাওয়াও ভালো আর খাইও প্রতিদিন, যে কোনো একটা করে আমাদের দেখেছো তো শাক হয়ই আমাদের। তো চলো এই এসছে বাজার। তো দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো চলে গেল, ওই যে চলে গেল, জেঠুর সঙ্গে পড়তে চলে গেল। আর এই যে একজন বেরোচ্ছে এখন। ঠাকুরটা নম করি করে যাই। তারটা ঠিকঠাক নিয়েছো তো? এখানে আবার প্লাস্টিক মাস্টিক কে রাখছে ওখানে, বস্তা ফস্তা। হ্যাঁ, এবার যদি 3টের মধ্যে যদি বিল দেখি নূতনেরও হয়ে গেল আর ইলেকট্রিক তো দেখো বন্ধুরা তাহলে আমি 4টে-6-এর মধ্যে বেরিয়ে যাবো, 5টার মধ্যে বাড়ি চলে আসতে। এবার বিলিং এর উপরে এবার যদি 8টা পর্যন্ত বসে থাকো দেখলাম এমসিএল দিচ্ছে না, আর 10টাও বাজবে। তাই এই যে ছেলেও বেরোচ্ছে কাজে, সবই ও এমসিএল। ছেলে চলে গেল পড়তে আর এ বেরোচ্ছে কাজে। তো দেখো বন্ধুরা এখানটা গোছানো হয়েছে কত সুন্দর, আমার দিদি গুছিয়ে দিয়ে গেছে এসে। এই যে সব জুতো ফুতো সব সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে। এখানে রাখবেন, এখানে এইটা জমতে জমতে এখানে আবার জমে যাবে সব বাইরে। তো এই যে বেরোচ্ছে, ছেলে বেরোচ্ছে। আসতে বলো কেন, সবাইকে শুনতে পাচ্ছি না, জোরে জোরে বলো, ফিস ফিস করে কথা বলো কেন? সবাইকে শোনানোর মতো নয়। তাহলে ঘরে দরজা বন্ধ করে কথা বলে নেবে আগে। বাইরে বেরিয়ে এসে ফিস ফিস করে কথা বললে তো আমাদেরও খারাপ লাগে না। আমরা ভাবি আমাদের সঙ্গে এই এটা দেখো বন্ধুরা চলে গেল, দুর্গা দুর্গা ছেলে চলে গেল। আর এই যে বাজার এনে সব পড়ে আছে বন্ধুরা, এখন খাবো, খেয়ে দিয়ে সব এখন কাটাকুটি হবে। তাই এখন সব ঘর বাড়ি দেখো সব এই যে পড়ে আছে, সব বেরিয়ে গেল। এইবার সব পরিষ্কার হবে, এবার সব পরিষ্কার পরিষ্কার হবে। রান্না হয়ে গেছে মোটামুটি, অর্ধেক হয়ে গেছে, এখন অর্ধেক হবে, সেটা আমি করব। তো দেখো এখন সব গোছান গাছান হবে। পুরো বলে যাও তো দেখো টেবিলের অবস্থা, এই যে রুটিটা আমি খাবো, কাকু নিয়ে এসছে। দেখো এই রুটিটার মধ্যে ক্রিম আছে বন্ধুরা, আমি এই রুটি আবার খেতে ভালোবাসি না ক্রিম দেওয়া। তো কাকু তো পান্তা ভাত খেয়ে নিয়েছে, ভাত ছিল, আর ওরাও সব চাউ খাউ করেছিল, খেয়ে নিয়েছে। আর আমি এই রুটিটা খাবো, কিন্তু এর মধ্যে ক্রিম দেওয়া বন্ধুরা আমার খেতে ভালো লাগে না, ক্রিম বিস্কুট আমার ভালো লাগে না, ক্রিম পাউরুটি। যাই হোক এনেছে, খেয়ে নিই, এটা খাবো। আর এই যে দুধ জাল দিয়েছি, দুধ আমি খাই না, আর এই যে দুধ নিয়ে এসছে কাকু, দুধ জাল দিয়েছি, দুধটা খাবো। গায়ে শক্তি নেই একটু, তার জন্যই খাবো দুধটা বন্ধুরা। এরকম। আর এখানে আমার সোনাবুড়ি পড়তে গেছিলো, আমার সোনাবুড়িটা পড়তে গেছিলো। লেবু আচ্ছা মাকে বলছি কেটে দেবে, তুমি খাও, তুমি রাখো, আমি মাকে বলছি। তাই যে আমার সোনাবুড়ি, না তুমি নাও নিয়ে, মা খাবে হয়তো, মা হয়তো খাবে। তো আমার সোনাবুড়ি খাচ্ছে, এই যে চাউ খাচ্ছে, আবার এখন ওই পেঁয়াজ লঙ্কার মধ্যে বলছে লেবু কেটে দিতে। তা বন্ধুরা তোমাদের সাথে কথা বলছি আর আমি কিন্তু রীতিমতন হাঁপিয়ে যাচ্ছি, না খেলে পরে আর আমি আর দাঁড়াতে পারবো না, শরীরটা খুবই দুর্বল বন্ধুরা। তো দেখো চাউ খেতে খেতে এখন গেছে লেবু কাটতে। একটু ওর লেবুটা কেটে দাও তো একটু, এই ব্যাগটা পেছনে ঝুলিয়ে রেখে দাও, ওই বাবাই নিয়ে এসছে, রেখে দাও ছোট্ট ব্যাগ, ওইখানে এমন জায়গায় রাখো যেন পায় ও, নাহলে সাইডে গুজে রেখে দাও, নাহলে পড়ে যাবে। হ্যাঁ ওই সাইডে রেখে দাও, গুজে রেখে দাও। তো দেখো ছোটো বউ এখন ঠিক আছে, এগুলো পেঁয়াজ লঙ্কা কী করবি?
এই শোনো, ও ফোন এসছে তোমার? তুই কর এটা দিয়ে। আমি ওই ছোলাটা ভেজে খাবো। ছোট বৌমার দুর্বল হয়ে গেছে শরীরটা, ছোলা আর বাদাম ভেজে খাবে, পেঁয়াজ লঙ্কা দিয়ে কেটে দেখো। এই যে ছোলা বাদাম ভাজা, এটা সিদ্ধ করেছে নাকি? বুবাই কালকে টিফিনে নিয়ে গেছিল, খাইনি, ওটাই খাবো। এই ছোলা বাদাম সিদ্ধ করা এই আছে, কাপটা রেখে দিলে তো বাবা আমাদের ঘরে ওইটা দিয়ে এখন এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবে। দেখেছো এই যে লেবু? লঙ্কা আর পেঁয়াজ কেটেছে। সারা লেবু মনে হয় বাইরে রয়েছে না রে? এই যে বড় বউ, এগুলো ছোটো বউ ভেজাচ্ছে এতগুলো কাপড়, ছোটো বৌমার কমই, আর বড় বউ ভিজিয়েছে এই যে হাফ গামলা, আর এখানে বালতিতে আছে সাদা জামা কাপড়, আর এইখানে এতটা ভিজিয়েছে, বড় বউ ভিজিয়েছে, সব কাঁচা হবে জল আসলে। তো দেখো বন্ধুরা, চলো আমি এবার খেয়ে নিই, দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো পাউরুটিটা আর দুধটা খেয়ে নিই। কাকু এই যে জল ভরছে। তো দেখো বন্ধুরা, ছোটবেলায় দাঁড়াও, ছোটবেলায় এই কুকুরটাকে আমরা পুষেছিলাম, তো আমরা রাখিনি, কুকুরটা আমাদের কাছে রাখার জায়গা হয়নি বলে কুকুরটা আমরা বিক্রি করে দিয়েছিলাম। সেই কুকুরটা এখন রাখে, তো আমাদের বাড়িতে নিয়ে এসছে বেড়াতে, এই যে ছোট্ট আমরা নিয়ে এসেছিলাম কুকুরটাকে আমরা, তারপর আমরা বিক্রি করে দিয়েছিলাম কুকুরটাকে। এই যে এখন নিয়ে এসছে। তাই যে যিনি এসছে আমাদের বাড়িতে, যিনি ছোটবেলায় আমাদের বাড়িতেই ছিল, এই যে এসছে, এখন এসছে। আগেও এসেছিল, তখন ছিল না। দুবার তিনবার এর আগে ঘুরে গেছে, মাঝে মাঝে ওই মালিক নিয়ে আসে আমার বাড়িতে, তো ঘুরে নিয়ে যায়। এই যে তো দেখো, ও চেনে, ছোটবেলায় আমাদের বাড়িতে ছিল তো, খেত, এই ডাইনিং রুমে পুরো থাকতো। আরে করে না, ঠান্ডা। এই দেখো কাকু একটু আদর করছে, দেখো 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 দেখো, কিচ্ছু করে না, ছোটবেলায় আমাদের বাড়িতে ছিল তো, করেছি তো, এই তো, এই যে কি হলো জিনি, ও জিনি, ছোটবেলায় এক কথা মনে আছে ওর, একটু একটু সবাই আদর করছে। এই দেখো শিরো, দেখবে কাকে নিয়েছে শিরো, ও শিরো, কি হচ্ছে তো দেখো দেখো, হ্যাঁ ওরে বাবা, শাক সরাম লোম পড়ছে গাছে। শিরো দেখেছিস কে এসছে, তোর আর আদর হবে না, দেখ। হ্যাঁ এই যে ঘুরছে, ঘরের মধ্যে ঘুরছে, কত লোক পড়েছে দেখো এইটুকু জায়গায়। না ও এখন বড় লোকের বাড়িতে গেছে, ভালো মন্দ খায়। এই যে বড় বউ খুব ভালোবাসতো। হ্যাঁ, আর বাথরুমের পাপোশে, রান্নাঘরের পাপোশের মধ্যে পটি করে রেখে দিত, গিয়ে আবার ওখানেই পটি করতো ছোটবেলায়, ওর মনে আছে সব। চেয়ারটা সরে যাও তো, সিঁড়ি দিয়ে উপরে ছাদে চলে যেত, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। কাকু ছোটবেলায় আদর করতো, এখনো আদর করছে। আয় জিনি, ওর নাম দিয়েছিলাম আমরা জিনি, কুলপি, আমরা নাম দিয়েছিলাম জিনি। আমাদের বাড়িতে 2-3 সপ্তাহ ছিল, তারপরে আমরা বিক্রি করেছিলাম, রাখার জায়গা নেই বলে, আর বাচ্চাগুলো ছোট ছিল তো, আমাদের নাতিটা ছোট ছিল, তার জন্য ওকে আমরা বিক্রি করে দিয়েছিলাম। তাই আবার মাঝে মাঝে উনি নিয়ে আসে আমাদের বাড়িতে ঘুরতে। রাখো, আচ্ছা ঠিক আছে, টাটা জিনি, ছেড়ে দাও, সবাই ছেড়ে দাও, ওকে যেতে দাও, খাবো আবার। হ্যাঁ ও জিনি, টাটা। ও এখন ভয় পাচ্ছে, ওই আমার নাতি ভয় পাচ্ছে, ছোটবেলা চটকাতো দুইজনে, দুই ভাই বোনে। কি আছে, ছোটবেলায় তো এসছিলি, ছাদে পটি করতিস, রান্নাঘরে বাথরুমে পাপোশের উপরে পটি করে আসতো, এই টেবিলের তলায় পটি করতো,
ঠিক আছে। তখন দাঁতে সুরসুরি থাকতো, সব পুকুরই করে, ও কেন সব পুকুর। বড় হলে সব শান্ত হয়ে যায়, 2 বছরের মধ্যে আর ল্যাব এমনিতেই শান্ত প্রকৃতির, ল্যাব এমনিতেই শান্ত প্রকৃতির। দেখো ঘুরছে আর কত বড় হয়ে গেছে। ছেলে কুকুর বন্ধুরা, মেয়ে কুকুর না, ছেলে কুকুর 2 এটা। বছর হয়ে গেছে, তোমাদের কাছে যখন দিচ্ছে ওরা ঠকিয়ে দিচ্ছে, বয়স বেশি ছিল। এখন কত বয়স হলো ওর? তো যখন ওরা যখন তোমাকে দিয়েছে তখন 3.5 মাস বয়স। ওরা ও ঠকিয়ে 3.5 মাস বয়সে আমাদের বাড়িতে ছিল। কি কত কদিনের বাচ্চা। হ্যাঁ, এখন কত বয়স হলো ওর? এখন 2 বছর হয়। ও 2 বছর বয়স হয়ে গেছে এখন। তো দেখো দেখো অজিনি ওরা মিথ্যা কথা কুলপি, বলে, কুলপি। ওরা কোনো ভ্যাকসিন দেয়নি, ওই একটা কম দামে ডাইরেক্ট কুলপি আর কুলপি তুমি আবির খেলেছো? কুলপি। আমার বাড়ির লোক। তাহলে দেখো ওরা বন্ধুরা, লাগিয়ে দিয়েছে, আমি তো মুখে আমি এখন ওঠেনি। ঠিক আছে, গলার দিন ওদের সাথে যা। খেলছিল। যা আবার পরে আসবি, যা টাটা কুলপি, টাটা, নিয়ে যাও ভাই, নিয়ে যাও, যা যাও টাটা। এই যে নিয়ে যাচ্ছে এবার, দৌড়াচ্ছে। টাটা। শিরাকে এই যে। চেল্লাবি না। শিরো চিল্লাবি না, এই যে চলে যাচ্ছে শিরো। এ চিল্লাচ্ছে, ভাবছে কে রে ভাই, ঘরে এসেছিল। ডান্ডাটা নিয়ে এসে সব বলছো এবার। তো দেখো বন্ধুরা, এখানে রসুন ছাড়ানো হয়েছে, এখানে এই যে নোটে শাকের জন্য আলু কাটা হয়েছে, এখানে ইঁচড়ের জন্য পেঁয়াজ কাটা হয়েছে, পেঁয়াজ, টমেটো, আদা আর এই যে লেবু কাটা হয়েছে। আর এখানে নোটে শাক হবে, নোটে শাক কাটা হয়েছে। আর এই ইঁচড় এগুলো কিরকম কাটছো গো? এই যে গোটা গোটা রয়ে গেছে এগুলো। এই একটাই ছিল গোটা, আমি কোথাও পারি। আর এই যে ইঁচড় কেটেছি বন্ধুরা, এতক্ষণ ধরে ইঁচড় কাটলাম। এই যে ইঁচড়, নিচে আলু আছে, এই যে ইঁচড়। আর আরও অনেক কিছু রান্না হয়ে গেছে বন্ধুরা, ওটা তোমাদের পরে দেখাবো। তো চলো এখন যাচ্ছি বন্ধুরা চিংড়ি মাছ কাটতে। তো দেখো এত কিছু কাটা হয়েছে, এটা ভিডিও করে একসাথে করছে ভালো করে সব কজন আসে। তো দেখো বন্ধুরা আজকে কি রান্না হয়েছে। এখানে হয়েছে মোটা শাক, চিঠি খাওয়া না। নোটে শাক হয়েছে, এই যে নোটে শাক আলু দিয়ে, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ ফোড়ন দিয়ে নোটে শাক। আর এইখানে আছে 1 পিস রুই মাছ ভাজা আর কটা পুঁটি মাছ ভাজা, বাচ্চাটা খাবে। আর এইখানে হচ্ছে বিট ভেজে ভাজা, বিট কুচিয়ে মানে ঘষে ভেজেছে, বাচ্চাটা খায়, ভালোবাসে। আর এইখানে হয়েছে একটু পুঁটি মাছের ঝাল। আর এখানে লেবু কাটা আছে, লেবু কাটা আছে। আচ্ছা, আর দেখাচ্ছি তোমাদের। বাবা সাথে এক করে হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে যে কাবলি ছোলা ভেজানো আছে, এটা বিকালবেলা করবো, কালকে একতলা ভিজিয়ে রেখেছিলাম, জল ঝুড়িয়ে রেখেছি। তো দেখো এখানে ভাত হয়ে গেছে, এই যে মার গালা হচ্ছে, ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের ভাপা, ওই নাতনিটা হচ্ছে। এত কেউ ঝোল দেয় সত্যি। হ্যাঁ বরাবর যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে, মরলে তো স্বাদই থাকবে না। কত জল দিস দেখো বন্ধুরা, চিংড়ি মাছ দেখা যাচ্ছে না, অথচ সর্ষে বাটা দেখো। তো এই যে এখনো হচ্ছে, এটা হলো বাচ্চাটার জন্য হচ্ছে চিংড়ি মাছের ভাপা সর্ষে বাটা দিয়ে। আচ্ছা, আর এইখানে তো একটা দারুণ স্পেশাল জিনিস রান্না করা হয়েছে, 1 কড়াই বন্ধুরা। তো দেখো এইটা হয়েছে বন্ধুরা ইঁচড়ের তরকারি, ইঁচড় চিংড়ি, বড় একটা কাকু ইঁচড় নিয়ে এসছে, এই যে 1 কড়াই ইঁচড় চিংড়ির তরকারি হয়েছে। তো দেখো, ও একটা জিনিস দিতে ভুলে গেছি, এটা ঘিটা দিতে ভুলে গেলাম, গরম মশলাটা দিয়ে চলে গেছি। এই একটু ফ্রিজ থেকে ঘিটা দাও তো, ঘিটা দাও তো। তো দেখো বন্ধুরা ইঁচড় চিংড়ি, এই যে ইঁচড় চিংড়ি প্রথম আজকে খাচ্ছি। তো কাকু একটা ইঁচড় কিনে নিয়ে এসছে, দাও তো বরাবর একটু ঘি দাও তার মধ্যে। ঘিটা নিয়ে তাড়াতাড়ি নিয়ে আসো, দাও তো ছোটো চামচ করে বার করো তো, ঘিটা দিয়ে নিই, ঘিটা দিয়ে ঢাকা দিয়ে রাখি। তো এটা হয়েছে 1 কড়াই, এই পড়িস না, কড়াইটা একটা স্ট্যান্ডের উপর রাখা উচিত ছিল। দাও দাও আর একটু ঘি দাও, দাও দাও দাও, ফেললে কেন? হ্যাঁ দাও না, এতটা ঘি ব্যাস রেখে দাও। তো এই যে ঘি দিয়ে দিলাম বন্ধুরা, এই যে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দিলে বন্ধুরা দারুণ টেস্ট হবে। তো এখন ঢাকা দেওয়া থাক, পরে যখন নাড়া দেবো সবাইকে তখন নাড়া দিয়ে দেবো। তাই হলো, এই হলো ইঁচড় চিংড়ি। তো আজকের মেনু হলো এই বন্ধুরা দেখো। তো ইঁচড় চিংড়িটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাই আজকের হলো এই রান্না, বেশি কিছু আজকে রান্না হয়নি, এই রান্না হয়েছে।
তা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো এখানে আমার নাতি খেতে বসে গেছে, এই যে খেতে বসে গেছে বিট ঘষা দিয়ে, বিট ভাজা দিয়ে, আর এই যে বিট ঘষা, আর এই যে রুই মাছ ভাজা, আর শাক ভাজাও বিট ভাজা আর শাক ভাজা সব একসাথে বন্ধুরা। আর এখানে আছে পুঁটি মাছ ভাজা আর রুই মাছ ভাজা দিয়ে, এই যে আমার সোনাটা খেতে বসে গেছে। এখানে আবার খেয়ে ঘুমাতে হবে, আবার তো বিকালে পড়া আছে, খেলা আছে, 5টা থেকে পড়া আছে, তাই যে খেয়ে দিয়ে এখন ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি। তো দেখো বন্ধুরা, এই যে আমার নাতি খেতে বসে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, এখনো খাওয়া চলছে। বাবা ঝোল নিলে নিবি, ঝোল অনেক আছে, ঝোলটা নিবি তো, ঝোল তো লাগবে, ঝোল আছে, ঝোল লাগবে না, হাতে ঝোল নেই, হাতে হবে ঝোল না, লাগবে না। ঝোল লাগলে নে, আছে তো ঝোল নিবি লাগলে। তো এই যে আমার সোনা এখনো খাচ্ছে, শাক ভাত যায় না, শাক ভাত খেতে খুব কষ্ট, 1 ঘন্টা ধরে শাক ভাত খেয়ে এবার মাছ ভাপা দিয়ে খাচ্ছে। তো দেখো এই যে বড় ছেলে খাচ্ছে, আর এই যে বড় বৌমা খাচ্ছে। বড় বৌমা খাওয়ার সময় কোনো দিকে তাকায় না, এই যে 1 বাটি করে তরকারি নিয়ে বসেছে বন্ধুরা। দেখো এই যে বড় বড় একটু নুন রাখে কৌটোতে, নুনের কৌটো না খালি থাকে। দেখো ওরা খাচ্ছে, এই যে আজকে বেশি পদ না বন্ধুরা, দেখেছই তো বেশি পদ আজকে হয়নি। তো দেখো খাচ্ছে, আর এখানে কাকু খেতে বসে গেছে, এই যে কাকু খেতে বসে গেছে। শাকের সঙ্গে বন্ধুরা একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ হলে বেশ ভালোই লাগে খেতে, তা কাঁচা লঙ্কাও দিয়েছি, পেঁয়াজও দিয়েছি। আর এই যে আমরা তরকারি এখানে নিয়ে বসে গেছি, আর এই যে শাক, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এই যে লেবু বন্ধুরা। তো দেখো এই লেবুটা মনে হয় করেছিলে না, রস নিয়ে নিয়েছো, তো ঠিক আছে। দেখো বন্ধুরা, তো এই যে দুটো মেয়ের জন্য রাখি লেবু দুটো। তো দেখো বন্ধুরা, কাকু খেতে বসে গেছে, আর এই যে আমার ভাত সব নিয়ে বসে গেছি। তো এবার আমিও খেতে বসে যাবো বন্ধুরা। তার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। ভিডিওটা অবশ্যই শেয়ার করো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, কাকু মুড়ি মেখেছে, 9:30টার সময় এখন মুড়ি খাবে, ঝুড়ি ভাজা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, সর্ষের তেল দিয়ে ঝুড়ি ভাজা, মুড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখেছে কাকু। তো দেখো আর কী কী রান্না হচ্ছে দেখো, এখানে হচ্ছে একটু আলুর দম হয়েছে, এই যে আলুর দম হয়েছে, ওই নাতনি খাবে পোলাও আর আলুর দম। বাবা পিঙ্কি তেল প্রচুর হয়েছে গো, তেল হয়নি ওরা পেঁয়াজের তেল ওরম লাগছে, পুরো কষানো, তাই জল নেই ওখানে হচ্ছে। তাই এখানে হয়েছে আলুর দম হয়েছে, আর এই যে পোলাও হবে, এই যে চাল ভেজানো ওর মতনই একটুখানি পোলাও হবে। আর এখানে কি বসাচ্ছ? পোলাওটাই বসাবে। আর এখানে মটর কাবলি ছোলা সিদ্ধ হবে, পরে তোমাদের দেখাচ্ছি। আর ওখানে পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত বসে গেছে। এত জল মৌ ভাতে, দেখো। আর আটা মাখবো, বার করে গেছি, আটাটা পরে মাখবো। তো দেখো এখন একটু মুড়ি খেয়ে নিই, কাকু মুড়ি মেখেছে, আমাকে এখানে দিয়ে দাও, এখানে দিয়ে দাও। হ্যাঁ কাকু মুড়ি মেখেছে, কাকু আর কাকুমা খাবে, দুজনে মিলে খাবে। এই যে দেখো বন্ধুরা, 9:30টার সময় কাকু মুড়ি মাখলাম, হয় একটু মুড়ি খাই। তো দেখো বন্ধুরা, এখন চানা হচ্ছে, মেটে দিয়েছি তেজপাতা আর পেঁয়াজ দিয়েছি, তেজপাতা পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এবার এই মশলা দিলাম, সব মশলা দিলাম, আদা, জিরে, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো। ভালো লাগছে বন্ধুরা, ওটা হলো কালো, পেঁয়াজগুলো একটু লাল তো তার জন্য কালো লাগছে। এই সব মশলাগুলো, শুকনো লঙ্কার গুঁড়ো নেই বন্ধুরা, তার জন্য দিলাম না, কাঁচা লঙ্কা দিয়েছি সব আজকে। সব মশলা দিয়ে কষানো হচ্ছে। কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু মাথা লাগবে, এখানে খেলছিস তো, মাথা লাগবে গোটা।
দেখা হচ্ছে, জল দিতে হবে। জল দিলাম, মশলাটা কষানো হোক, তেল ছাড়ুক মশলাটা দিয়ে। মশলাটা ভাজা হোক, তেল ছাড়বে, সব মিক্স করে দিলাম। দেখো এখন তেল ছাড়বে। আর এখানে এই যে দেখো কাবলি ছোলা সিদ্ধ করা আছে, আর ওর ভেতরে আলু আছে। তা আলুটাকে আমি একটু এই ডালের কাটার সাহায্যে একটু এই যে ম্যাশ করে নেব। আলুটা আর ভাজলাম না বন্ধুরা, এর মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। সিদ্ধ করে নিয়েছি। মটর সিদ্ধ হয়ে গেছে। এটা একটু ম্যাশ করে নিই, ভালো করে ম্যাশ করে নিই, তোমাদের দেখাচ্ছি। তারা এই যে মশলাটা প্রায় হয়ে এসছে। এই নুনটা দিন, নুনটা পরে দেবো বন্ধুরা, নুনটা দিয়েই দিই, নুনটা না দিলে লেগে যাচ্ছে। তারা তো বন্ধুরা দেখো আলুটা ম্যাশ করা হয়ে গেছে, প্রায়। বন্ধুরা কালো কালোগুলো কিন্তু পেঁয়াজ, অন্য কিছু তোমরা দেবো না, এগুলো হলো কালো কালোগুলো পেঁয়াজ। পেঁয়াজটা খুব লাল পেঁয়াজ তো, তার জন্য এগুলো কালো কালো লাগবে দেখতে। দেখো কোনো পেছনে কিন্তু প্রেসার করা আছে। বন্ধুরা কোনো লুকোচুরি খেলা হচ্ছে, বুঝছো? এই দেখো লুকিয়েছে, এখানে দুজনে লুকিয়ে আছে। এই যে চোর হলো ও চোর, এগুলো চোর আর দুজন লুকিয়ে আছে। লুকিয়েছে তো বুঝেই নিয়েছে। লুকোচুরি খেলা হচ্ছে বন্ধুরা, দেখেছো? হয়ে এসছে বন্ধুরা মশলাটা। হ্যাঁ হয়ে এসছে মশলাটা, এবার দিয়ে দেবো ওটা। তোমরা কীভাবে করো বন্ধুরা বলো, আমরা এইভাবেই করি। তেলে পেঁয়াজ দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কাটা দিতে হতো, শুকনো লঙ্কাটা দিইনি। দিয়ে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর কাঁচা লঙ্কা, টমেটো কুচি সব দিয়ে এই যে কষালাম। এবার মটর টকর দিয়ে দেবো, মটর না কাবলি ছোলা, আর আলু ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম, দিয়ে ম্যাশ করে নিয়েছি। এই যে এবার এটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এর আগে একদিনকে করেছিলাম বন্ধুরা, তোমাদের দেখিয়েছিলাম, বড় ভিডিওটা দেখেছো কিনা জানি না, খাসির চর্বি দিয়ে করেছিলাম। না সরি, ওটা এটা ছিল না, ওটা কাবলি ছোলা ছিল না, ওটা ছিল মটর। মটর করেছিলাম, এই মটর করেছিলাম। আমার এই খাসির চর্বি, আমার মেয়ে তো একটাও খায়নি, সেটা 3 দিন ধরে খাওয়া হয়েছে। খাসির চর্বিটা যদি না দিতাম তাহলে ওটা 2 দিনেই খাওয়া হয়ে যেত। 3 দিন ধরে খাওয়া হয়েছে। এটা করলাম আজকে, এটা ভিজিয়ে দিলাম মেয়েকে টিফিনে দেওয়ার জন্য। তা মেয়ে আমার আজকে বললো মা টিফিন নেবো না, আজকে অফিসে খেয়ে নেবো, তার জন্য আর এটা করা হয়নি দুপুরে। তো এটা আমি এখন করলাম, এটা এখন করলাম, কাল সকালে এটা টিফিনে হয়ে যাবে, কাল সকালে টিফিনে হয়ে যাবে, তার জন্য এটা এখন করে রাখলাম। একটা করে রাখলাম, সকালবেলা টিফিনে খেতে পারবো সবাই। দেখো একটু ঢাকা দিয়ে দেবো, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। দেখি চানা মশলাটা আছে কিনা দেখি।
চানা মশলাটা দোকানে গেছিলাম আনতে, কিন্তু চানা মশলাটা দোকানে পাইনি। ঘরে আছে কিনা দেখি, থাকলে চানা মশলাটা দেবো। হ্যাঁ, পেয়েছি চানা মশলা। এই তো চানা মশলা, ওই যে চানা মশলা পেয়েছি বন্ধুরা, দেখো এই যে চানা মশলা। চানা মশলা দিয়ে দিই উপর দিয়ে। তো কষানোর সময় দিলে ভালো হতো, পাইনি তখন। ঠিক আছে, নামানোর আগে এই যে গরম মশলাটা দেবো, সানরাইসের গরম মশলা। গরম মশলা এখানে থাক, নামানোর আগে গরম মশলা দেবো। চানা মশলাটা দিলে বেশ ভালো সুন্দর একটা গন্ধ দেবে। কালারটা হয়নি ভালো, কারণ বন্ধুরা শুকনো লঙ্কা দিইনি, তার জন্য। শুকনো লঙ্কা দিলে বাচ্চারা খেতে পায় না। এখন শুকনো লঙ্কাটা দেওয়া যেত, গোটা লঙ্কা ছিল, ওটা বাটতে হতো। কে এখন বাটে একটুর জন্য, থাক কাঁচা লঙ্কা দিয়ে একদিন খাক, ইচ্ছে হবে না। তো দেখো বন্ধুরা, চানাটা হয়েই গেছে মোটামুটি। এটা এবার নামানোর আগে শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এই যে আটা মেখে রেখেছি, আটাটা মাখবো। আর এখানে যে বড় বড় ভাত হয়ে গেছে, তো চানাটা একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, একটু ঢাকা দিয়ে দিই। চানাটা যদি বন্ধুরা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর কমেন্টে জানিও কে কে চানা খেতে ভালোবাসো, তোমরা কীভাবে রান্না করো কমেন্টে জানিও বন্ধুরা। চলো, এটা শুরু হয়ে গেছে চানাটা, একটু গ্যাসটা কমিয়ে দিই, আস্তে আস্তে হোক। আমি যাচ্ছি এখন আটাটা মাখতে বন্ধুরা। তো আবার যাবে স্যার। তো দেখো বন্ধুরা, আমার সোনাটা কি খাচ্ছে দেখো, এই যে পোলাও আর আলুর দম খাচ্ছে। বাও, কি সুন্দর গন্ধ বেরিয়েছে পোলাওয়ের। বলছি রাত্রি রাধা বলতে যাবে, দাদা 11:30 দিয়ে দেখছো তো খেলাটা। পোলাও আর আলুর দম খাচ্ছে আমার সোনাটা, দেখো এই যে ও খেতে পারে। সারাদিন পর এসছো বুবাই, পিঙ্কি তুমি এটা বন্ধ করো, তাহলে একটু বন্ধ করে পরে কথা বলো। দাঁড়াও না, হয়ে গেছে তো আমার। দেখো দেখো বন্ধুরা, এই যে আটা মাখা হচ্ছে, আটা মাখা হয়ে গেছে। এই যে আটা মাখা হয়ে গেছে। চলো, আটা মাখা হয়ে গেছে, এখন রুটি করবো। আমার জন্য 2টো রুটি হবে মাত্র। আর এই যে এখানে রাখো না একটু। তো দেখো বন্ধুরা, পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ মাখছে। আর এই যে নাতনি খাবে ভাত রয়েছে, নাতনির ভাত। আর এটা পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ মাখছে। তো দেখো, আর এখানে ফ্রিজে ভাত ছিল, সেটা গরম বসিয়েছে। আর এখানে আমার চানাটা কত দূর হলো তোমাদের দেখাই। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে চানাটা বন্ধুরা। চানাটা হয়ে গেছে, একটু ঝোলই রাখি, কারণ সকালবেলা এটাকে আবার ফোটানো হবে, তো রাত্রে এটা কেউ খাবে না বন্ধুরা। তো দেখো, একটু গরম মশলাটা দিয়ে দিই, একটু কাকুকে দিই টেস্ট করতে, দেখি কেমন হয়েছে। এই যে দিলাম সানরাইসের গরম মশলা, দিলাম একটু। এই যে দেখো, সুন্দর গন্ধ বেরিয়েছে। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে চানাটা। তো দেখো, তা শুভরাত্রি বন্ধুরা। আমার ভিডিওটা এখানেই রাখছি। নির্মল মাধবী ডেলি ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকেও আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, তোমাদের ভালো ভালো ভিডিও করে দেখাতে পারি। আর বন্ধুরা, আমার একদম ভিউজ আসছে না, জানি না কেন। তো চলো, শুভরাত্রি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, শুভরাত্রি, হরে কৃষ্ণ।